54 বছরে জামাতের বিরুদ্ধে খুব তোপ দাগানো কতগুলো অভিযোগ আছে। স্বাধীনতা বিরোধী দল, তারপরে হলো আপনার যুদ্ধ অপরাধীর দল, রাজাকারের দল, তারপরে জান্নাতের টিকিট বিক্রির দল, শিবিরের সম্পর্কে হলো রক কাটার দল। কিন্তু আমাদের একটা খুবই আমার জানার আগ্রহ যে যুদ্ধ অপরাধীর তো বিচার হলো ভাই, কয়জনকে যুদ্ধ অপরাধী হিসেবে প্রমাণ করা গেল? এবং সর্বশেষ বিচারে তো বলা হলো যে বিচার ব্যবস্থার জেনোসাইড হয়েছে। এখন যদি আপনি যদি জামাতকে যদি বলে যুদ্ধ অপরাধীর দল, তাহলে এটা হাস্যকর হয়। আওয়ামী লীগ 10,000 রাজাকারের তালিকা তৈরি করলো, তাতে দেখা গেল যথারীতি আওয়ামী লীগেরই হলো 7,000 প্লাস হলো রাজাকারের অবস্থা। তারপরে বিএনপি এবং তৃতীয় স্থানে জামাত। সুতরাং জামাতকে যদি এখন কেউ যদি বলেন যে এটা রাজাকারের দল, তাহলে এটা এই অবস্থা। রক কাটার এত হাজার হাজার অভিযোগ হলো, শিবির থেকে চ্যালেঞ্জ করা হলো যে একজন ভিকটিম আসুক, তাহলে আমরা মেনে নিব একজন ভিকটিম, একটা বিচার। সুতরাং এই যে ধর্মের কথা যেটা বলা হচ্ছে, জান্নাতের টিকিট, আপনি কি মনে করেন, আপনি একজন মুসলমান হিসেবে বলেন তো জান্নাতের মালিককে? আল্লাহ। এটা কি আপনি আমি কেউ বলতে পারি? এটা কি কোনো মোটিভেশনের টুল হতে পারে? এটা কি গ্রহণযোগ্য কোনো কথা হতে পারে?